ব্যস্ত শহরের এক চওড়া রাস্তায় ঠিক মাঝখানে বসেছিল একটি ছোট বাদামি কুকুর। চারপাশ দিয়ে গাড়ি ছুটে যাচ্ছিল, হর্নের শব্দে বাতাস কেঁপে উঠছিল, কিন্তু কুকুরটি নড়ছিল না, শুধু বসে বসে কাঁদছিল। তার চোখ দুটো ভেজা, মুখটা কষ্টে কুঁচকে আছে। সে অপেক্ষা করছিল, যে মানুষটা তাকে প্রতিদিন খাবার দিত, মাথায় হাত বুলিয়ে বলতো, ভালো থাকিস, আজ সে আর আসেনি। মানুষেরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কেউ ফোনে কথা বলছে, কেউ তাড়া করে অফিসে যাচ্ছে, কেউ একবারও তাকালো না সেই কুকুরটার দিকে, যে নিঃশব্দে কান্না করছিল রাস্তার মাঝখানে বসে। এক সময় হঠাৎ এক ছোট মেয়ে তার বাবার হাত ছেড়ে কুকুরটার দিকে তাকালো, বলল, বাবা, কুকুরটা কাঁদছে কেন? বাবা থামল। প্রথমবারের মতো কেউ দাঁড়ালো। বাবা ধীরে ধীরে কুকুরটার কাছে গিয়ে বসে পড়ল। কুকুরটা তাকালো, ভয় নয়, চোখে ছিল আশা। সেদিন রাস্তার মাঝখান থেকে উঠে এলো কুকুরটা, আর বুঝে গেল, সব মানুষ চোখ ফিরিয়ে নেয় না, কেউ কেউ থামতেও জানে। ব্যস্ত শহরের এক চওড়া রাস্তায় ঠিক মাঝখানে বসেছিল একটি ছোট বাদামি কুকুর। চারপাশ দিয়ে গাড়ি ছুটে যাচ্ছিল, হর্নের শব্দে বাতাস কেঁপে উঠছিল, কিন্তু কুকুরটি নড়ছিল না, শুধু বসে বসে কাঁদছিল। তার চোখ দুটো ভেজা, মুখটা কষ্টে কুঁচকে আছে। সে অপেক্ষা করছিল, যে মানুষটা তাকে প্রতিদিন খাবার দিত, মাথায় হাত বুলিয়ে বলতো, ভালো থাকিস, আজ সে আর আসেনি। মানুষেরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কেউ ফোনে কথা বলছে, কেউ তাড়া করে অফিসে যাচ্ছে, কেউ একবারও তাকালো না সেই কুকুরটার দিকে, যে নিঃশব্দে কান্না করছিল রাস্তার মাঝখানে বসে। এক সময় হঠাৎ এক ছোট মেয়ে তার বাবার হাত ছেড়ে কুকুরটার দিকে তাকালো, বলল, বাবা, কুকুরটা কাঁদছে কেন? বাবা থামল। প্রথমবারের মতো কেউ দাঁড়ালো। বাবা ধীরে ধীরে কুকুরটার কাছে গিয়ে বসে পড়ল। কুকুরটা তাকালো, ভয় নয়, চোখে ছিল আশা। সেদিন রাস্তার মাঝখান থেকে উঠে এলো কুকুরটা, আর বুঝে গেল, সব মানুষ চোখ ফিরিয়ে নেয় না, কেউ কেউ থামতেও জানে। ব্যস্ত শহরের এক চওড়া রাস্তায় ঠিক মাঝখানে বসেছিল একটি ছোট বাদামি কুকুর। চারপাশ দিয়ে গাড়ি ছুটে যাচ্ছিল, হর্নের শব্দে বাতাস কেঁপে উঠছিল, কিন্তু কুকুরটি নড়ছিল না, শুধু বসে বসে কাঁদছিল। তার চোখ দুটো ভেজা, মুখটা কষ্টে কুঁচকে আছে। সে অপেক্ষা করছিল, যে মানুষটা তাকে প্রতিদিন খাবার দিত, মাথায় হাত বুলিয়ে বলতো, ভালো থাকিস, আজ সে আর আসেনি। মানুষেরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কেউ ফোনে কথা বলছে, কেউ তাড়া করে অফিসে যাচ্ছে, কেউ একবারও তাকালো না সেই কুকুরটার দিকে, যে নিঃশব্দে কান্না করছিল রাস্তার মাঝখানে বসে। এক সময় হঠাৎ এক ছোট মেয়ে তার বাবার হাত ছেড়ে কুকুরটার দিকে তাকালো, বলল, বাবা, কুকুরটা কাঁদছে কেন? বাবা থামল। প্রথমবারের মতো কেউ দাঁড়ালো। বাবা ধীরে ধীরে কুকুরটার কাছে গিয়ে বসে পড়ল। কুকুরটা তাকালো, ভয় নয়, চোখে ছিল আশা।
সেদিন রাস্তার মাঝখান থেকে উঠে এলো কুকুরটা, আর বুঝে গেল সব মানুষ চোখ ফিরিয়ে নেয় না, কেউ কেউ থামতেও জানে। ব্যস্ত শহরের এক চওড়া রাস্তায় ঠিক মাঝখানে বসেছিল একটি ছোট বাদামি কুকুর। চারপাশ দিয়ে গাড়ি ছুটে যাচ্ছিল, হর্নের শব্দে বাতাস কেঁপে উঠছিল, কিন্তু কুকুরটি নড়ছিল না, শুধু বসে বসে কাঁদছিল। তার চোখ দুটো ভেজা, মুখটা কষ্টে কুঁচকে আছে। সে অপেক্ষা করছিল, যে মানুষটা তাকে প্রতিদিন খাবার দিত, মাথায় হাত বুলিয়ে বলতো, ভালো থাকিস, আজ সে আর আসেনি। মানুষেরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কেউ ফোনে কথা বলছে, কেউ তাড়া করে অফিসে যাচ্ছে, কেউ একবারও তাকালো না সেই কুকুরটার দিকে, যে নিঃশব্দে কান্না করছিল রাস্তার মাঝখানে বসে। এক সময় হঠাৎ এক ছোট মেয়ে তার বাবার হাত ছেড়ে কুকুরটার দিকে তাকালো, বলল, বাবা, কুকুরটা কাঁদছে কেন? বাবা থামল, প্রথমবারের মতো কেউ দাঁড়ালো। বাবা ধীরে ধীরে কুকুরটার কাছে গিয়ে বসে পড়ল। কুকুরটা তাকালো, ভয় নয়, চোখে ছিল আশা। সেদিন রাস্তার মাঝখান থেকে উঠে এলো কুকুরটা, আর বুঝে গেল সব মানুষ চোখ ফিরিয়ে নেয় না, কেউ কেউ থামতেও জানে।